সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিলাম কিছুটা মুড়ি, তারপরে বেরিয়ে গেলাম, নিজের একটু কাজ ছিল সেখান থেকে বেরিয়ে গেলাম আমি আমার একটা বন্ধু, চলে গেলাম 8 মাইলের হাটে। যাওয়ার পথে দেখি এই লরিটা রাস্তা জাম করে গেছে, রাস্তার পরে আর কি লরির ওপরে আর কি জেসিবি তুলেছে। তারপরে বললাম যে 8 মাইলের হাটে গেলাম, 8 মাইলের হাটে গিয়ে এই যে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখতে লাগছিলাম যে দাম কেমন, কেমনটা কি, এটা আর কি ডিটেলস জানতে চাইছিলাম। তারপরে দেখলাম যে শীতের মধ্যে এই মাটির হাঁড়িগুলো বিক্রি হচ্ছে, যেগুলো পিঠে ভাজা, তারপরে গরু খাওয়ানোর যে নান বা চাটি যেগুলো বলা হয়। তারপরে আগেকার দিনে যে সমস্ত টাকা পয়সা রাখার যে সমস্ত ব্যাংক বলা হতো ছোটোবেলায়, যেগুলো আমরা ইউজ করতাম। তারপরে দেখতে দেখতে দেখলাম যে কিছুটা কাঠের আসবাবপত্র, তখন দরজা, চৌকি, এই সবগুলো বিক্রি হচ্ছিলো সেইখানে। তারপরে একটা লেডিস জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে এই মুরগি ধরার এই খাঁচাটা। তারপরে এই সবজি বাজারে ঢুকে জিজ্ঞেস করতে লাগলাম বিভিন্ন সবজির দাম কেমন, কেমন কি, এগুলো এই সমস্ত। তারপরে দেখলাম যে কিছুটা ওই যে আলু, পেঁয়াজ, এই সমস্ত কিছু ফল বা বীজ বিক্রি হচ্ছিল, মানে বীজ না কি গাছ। তারপরে লঙ্কা, আরও বিভিন্ন রকমের গাছপালার ছিল, যেগুলো কি শাকসবজি সেক্ষেত্রে আমরা ইউজ করি। তো সেগুলোর দাম শুনছিলাম যে কেমন কি, কতটা করে পরিমাণ, সেগুলো বলছিল সবাই, যার যার দোকান আছে। তারপরে এই যে এটা একটা দেখছি গ্রামাঞ্চলে এটা বিশেষ খাবার একটা। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম এবং দেখছিলাম যে মাছের বাজার, তারপরে মাছের দাম কেমন, এবং এই সাইডে এগুলো সব আমরা শুনছিলাম এবং দেখছিলাম। তারপরে আমরা ঘোরাঘুরি করলাম, দেখলাম যে মোটামুটি দাম খুব বেশি মানে ফারাক নাই আমাদের এখানকার থেকে বা ওখানে। মোটামুটি একটা কম দাম। এখানে আমরা দেখলাম শঙ্খ মাছটাকে অনেকভাবে কেটেছে বা কিছু। জিজ্ঞেস করলাম দামটা বললো যে এত টাকা দাম। দাম মোটামুটি ঠিকই আছে, খারাপ নেই। এবং তারপরে বিভিন্ন জায়গায় মাছ খেতে তারপরে পেলাম হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছের দাম শুনলাম, আমি কখনো শুটকি মাছ খাই না বা টেস্ট করিনি। অনেকে খায়, যেগুলো অনেকের প্রিয় খাবার শুটকি মাছ। তো সেগুলো আমি শুনছিলাম যে কেমন দাম, কীভাবে কী তৈরি করতে হয়, দোকানদার থেকে শুনছিলাম। তাহলে এটা আমার ভাই লেটেস্ট লেগেছে, সেটা হচ্ছে এই রূপোর দোকান বা সোনার দোকান যেটাই বলো, এরকম আমি কখনো দেখিনি যে এইভাবে বিক্রি হয়। তো দেখলাম ভালো লাগলো জিনিসটা। দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম, তারপর বিভিন্ন দেখছিলাম ব্যাগ ট্যাগ, মানে হাটে আর কি মোটামুটি সবই পাওয়া যায়। যে মানুষ ভাবে যে শহরে সব কিছু থাকে, তা না। এবং গ্রামে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলোও ভালো। সেগুলো একটু দেখে শুনে কিনতে হয়, কারণ সমস্ত দোকানদাররা তো আর একভাবে বিক্রি করে না। তারপরে চলে আসলাম এই পশু, মানে ছোটো ছোটো পাখি, মুরগি, তারপরে খরগোশ, তারপরে হাঁস, সব জায়গাতে বিভিন্নভাবে বিক্রি হচ্ছিল। তো পায়রা, এখানে বেসিক্যালি পায়রাও বিক্রি হয়, পায়রা, হাঁস, মুরগি। তারপরে সেদিন এসেছিল খরগোশ। খরগোশ তো আমি দেখেছিলাম যে খরগোশের দাম আমার চেয়েছিল প্রায় 700 টাকা জোড়া। তো আমি, যাই হোক, আমার সেভাবে প্রয়োজন পড়েনি, সেজন্য নেওয়া হয়নি। তারপরে মুরগিগুলোর দাম শুনছিলাম, কোনোটা ছোটো কোনোটা বড়, এভাবে সে দাম বলছিল। এবং আমি ঘুরে ঘুরে সেগুলো দেখছিলাম। এর আগেও একটা 8 মাইলের হাটের ভিডিও আমি করেছিলাম, সেখানে বেশ ভালোই ভিউজ গেছিলো। ঠিক আছে, আবার গেছিলাম সেদিন। সেদিন দেখছিলাম এই যে দেখতে পাচ্ছ যে হাঁসের বাচ্চাগুলো, এগুলো অনেকে নিয়ে গিয়ে পালে, যাদের ধরো বাড়ির পাশে পুকুর টুকুর আছে। আর এই যে দেখতে পাচ্ছ যে খরগোশের কথা বলেছিলাম, খরগোশ বা গিনিপিগ যেটাই যেটা বলে, তো এগুলো হচ্ছে সেই সেই ইয়েগুলো, খরগোশ বা গিনিপিগ। তারপরে যে হাঁসগুলো অনেকে ধরো মাংসের জন্য খায়, অনেকে পালে, যার যেরকম ক্রাইটেরিয়া, যার যেরকম সিচুয়েশনের উপর ডিপেন্ড, সেটা বিক্রি হয়। তারপরে যে মুরগি, পোলট্রি, এগুলো তো কেউ পালে না, এগুলোকে নিয়ে গিয়ে সবাই খায়। তারপরে এই মুরগি দুটো আমি দেখেছিলাম, এগুলো মোটামুটি খুব কম দেখি, কিন্তু সেখানে আমি দেখেছিলাম। এটা জানি না কোন জাতের মুরগি, যারা যেন, তারা তো এক্সপার্ট, তারা তো বলতে পারবে। তারপরে বিভিন্ন চাইনিজ টাইপের মুরগি বা অন্যান্য প্রজাতির মুরগি, এগুলো বিক্রি হচ্ছিলো সেখানে। আমার বেশ দেখতে ভালো ছিল, আমি যেহেতু কিছু কিনিনি। এবং সব থেকে এটা ব্যাপার হচ্ছে যে এই ধার করাটা, এটা আমি দেখছিলাম যে ধার কীভাবে করে। তারপরে চলে আসলাম বাড়ির দিকে, কারণ তখন সময়টা অনেকটাই হয়ে গেছিলো। এবং নেক্সট ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।